শোনো, এখন আমরা ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব, কারণ বীজগণিতের 3.1-এ আমাদের ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছেন। ভগ্নাংশ কী জিনিস তুমি জানো? লব ভাগ হর এই আকারে যখন কোনো কিছু প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ। তো এই ভগ্নাংশে হরের মানটা কখনোই কী হতে পারবে না বলো দেখি? শূন্য হতে পারবে না। যদি শূন্য হয়ে যায় তাহলে এই ভগ্নাংশের আকারটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই এটা কখনো কী হতে পারবে না? শূন্য হতে পারবে না। আর এম ভাগ এন, এখানে আমাদের যে হর, লব ভাগ হর, এখানে লব যদি বড় হয়ে যায়, হর যদি ছোট হয়ে যায়, তাহলে এই ভগ্নাংশকে আমরা কি বলবো? অপরিকৃত ভগ্নাংশ। কি বলবো? অপরিকৃত ভগ্নাংশ। আর যদি হরটা বড় হয় এবং লবটা যদি ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আসো আমরা আমাদের বইয়ে যে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলো একটু জানাই। প্রথমত হচ্ছে ভগ্নাংশকে লঘুকরণ করতে হবে। কি করণ করতে হবে বলো দেখি? লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে। তোমাকে একটা উদাহরণ দেওয়া আছে, 1 নম্বর উদাহরণে বলেছে যে 4 স্কোয়ার বি সি ডিভাইড বাই 6 এ বি স্কোয়ার সি। দেখো, এটাকে যদি আমরা লঘুকরণ করতে চাই তাহলে ওই লবকে আমাদেরকে উৎপাদক আকারে প্রকাশ করতে হবে, হরকেও আমাকে উৎপাদক আকারে প্রকাশ করতে হবে। তুমি জানো 4কে তুমি ভাঙাতে চাই 2 দুগুণ 4। একে যদি এখন ভাঙাতে চাও, একে যদি ভাঙাতে চাই তাহলে আমরা স্কোয়ারকে ভাঙাতে চাই এ ইন্টু এ, তারপর বি, তারপর কি সি। 6কে ভাঙাতে 3 দুগুণ কত হচ্ছে বলো দেখি? 6। তারপর এ, বি স্কোয়ারকে বি ইন্টু বি, তারপর সি। তুমি দেখো একই অনুপাতগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকতেছে কি বলো দেখি? উপরে থাকে 2a, নিচে হচ্ছে 3b। এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার। এর বেশি কি এটাকে আর সিম্পলিফাই করা যায় না, এর জন্য এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার। তোমরা আরেকটা উদাহরণ দেখো, তোমাদের পরিশিষ্ট অংশে এর উদাহরণগুলো দেওয়া আছে। উদাহরণ 2 বলেছে এক্স কিউব মাইনাস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তুমি দেখো উপরের লব থেকে তুমি এক্স কমন নিতে পারো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হয়। নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। এখন দেখো এটা আর এটা কাটাকাটি যাচ্ছে, গিয়ে শুধু কি থাকে বলো দেখি? এক্স। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় লঘিষ্ঠ আকার। বুঝতে পেরেছো কি? এবার দেখো আমরা উদাহরণ 3-এ যদি দেখি, উদাহরণ 3-এ আছে 2 স্কোয়ার প্লাস 3ab ডিভাইড বাই 4 স্কোয়ার মাইনাস 9 বি স্কোয়ার। এটাকে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। তুমি দেখো লব থেকে, লবের মধ্যে দেখো এটা এ এখানেও আছে এখানেও আছে, তাই না? দুই জায়গাতে এ আছে, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি। তুমি এখানে এ কমন নাও তাহলে আমাদের কি থাকতেছে? 2a প্লাস 3b। এখন এখানে দেখো তো আমাদের হরের যে বিষয়টা, হরের ক্ষেত্রে আমরা এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার আছে, সেই আকারে আমরা নিয়ে যাব। তাহলে 2a তার উপর স্কোয়ার মাইনাস 3b তার উপর কি স্কোয়ার। তুমি দেখতে পাচ্ছ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার যদি হয় তাহলে আমরা কি সূত্র ফেলাতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কিন্তু এটা কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে এখন থাকে কি? এ বাই 2a মাইনাস 3b। এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার, এর চেয়ে বেশি ছোট করা যায় না। এবার 4 নম্বর উদাহরণ দেখো লঘিষ্ঠ আকারের বিষয়। বলছে যে 4 নম্বরে বলছে লঘু করো। কি লঘু করো? এখানে আমাদেরকে বলেছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এটা লঘু করতে গেলে তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা মিডল টার্ম করতে পারি, নিচে আমরা মিডল টার্ম করতে পারি। অর্থাৎ এটাকে উৎপাদক আকারে বের করতে গেলে এটাকে মিডল টার্ম করতে হচ্ছে, এখানেও আমাকে উৎপাদক আকারে প্রকাশ করতে গেলে মিডল টার্ম করতে হচ্ছে। তাহলে মিডল টার্ম করি। তুমি জানো যে এখানে যে আমাদের 6 আছে, 3 দুগুণ কত লেখা যায়? 6। 3 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 5 পাচ্ছি, যেটা কিন্তু আমাদের মিডল টার্মে আছে, তাই না? মিডল টার্মে 5 আছে। তাহলে 6 এমনভাবে প্রকাশ করবে এমন দুটো ফ্যাক্টর দ্বারা যাদের যোগফল কি হবে? আমাদের এই যে মাঝখানে মিডল টার্মটা হবে। এই দুটো ফ্যাক্টর দ্বারা এখন মিডল টার্মকে ভাঙবো। দেখো এক্স স্কোয়ার প্লাস এই 5x কে আমি ভাঙবো 3x প্লাস 2x।
এটাকেই বলা হয় মিডল টার্ম ব্রেকডাউন, বুঝছো? এই যে মধ্যপদ মানে মধ্যপদ বিভক্তিকরণ বা বিভাজিতকরণ। হ্যাঁ, তাহলে 5x-কে আমরা 2x প্লাস 3x প্লাস 2x-এ প্রকাশ করলাম। এখন দেখো পরেরটাতে এই যে হর আছে যেটা, সেটাকে সির মান কত এখানে 2, 2কে তুমি লিখতে পারো 2-কে 2, 2 আর 1 যদি যোগ করো তাহলে কত হচ্ছে 3, গুণফল 2 হয়, যোগফল কত হচ্ছে, মিডল টার্ম হচ্ছে 3। তাহলে তুমি লিখতে পারো x² প্লাস x প্লাস 2x লিখতে পারি আমরা প্লাস 2। এখন এই দুটার মধ্যে তুমি কি কমন দেখতে পাচ্ছ বলো দেখি? এই দুটার মধ্যে x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন নাও তাহলে কি থাকে, x প্লাস 3 প্লাস, আবার এই দুটার মধ্যে তোমার কি কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 3, তাই না? আবার দাও এই দুটার মধ্যে তুমি কি কমন নিতে পারছো, x। হ্যাঁ, x যদি কমন নাও তাহলে x ইন্টু x প্লাস 1, আর এই দুটার মধ্যে তুমি 2 কমন নিতে পারছো, তাহলে x প্লাস 1 হয়ে যাচ্ছে। এখন দেখো উপরে আমাদের লবে কি কমন যাচ্ছে, x প্লাস 3 কমন যায়, থাকবে x প্লাস 2, নিচে x প্লাস 1, x প্লাস 2, তাই না? এখন দেখো তো কাটাকাটি যায় না, এটার এটা কাটাকাটি যায়, এটাকে এখন আমরা লঘিষ্ঠ আকার পেয়ে গেছি, 3 আর হচ্ছে x প্লাস 1। এটা হচ্ছে আমাদের নির্ণীয় লঘিষ্ঠ আকার, বুঝতে পেরেছো? জি। এখন তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সমহর করতে হবে। কি হর করতে হবে দেখি? সমহর। তুমি জানো যে সমহর কেন করে আমরা দুইটা ভগ্নাংশের যোগ যদি করতে চাই, আমরা দুইটা ভগ্নাংশে কি করতে চাই, যোগ বিয়োগ করতে চাইলে আমাদের হরটাকে সমান হতে হয়। কি হতে হয় বলো দেখি? হরটাকে সমান হতে হয়। তুমি দেখো এই যে দুইটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, কি আকার আছে মাঝখানে, যোগ আকারে আছে, তাহলে এদের হরটাকে অবশ্যই সমান বানাতে হবে। এখানে আছে বি, এখানে আছে সি, তাহলে এটা কিন্তু সমান হয়নি। তাহলে বি আর সি এই দুটো যদি তুমি লসাগু করো তাহলে সমান সমান বিসি আসতেছে, কারণ কোনো কিছু কমন যায় না, এক শুধু কমন যাচ্ছে। তাহলে বি আর সি গুণ করলে কি হবে, বি আর সি গুণ করলে বিসি হবে, তাই না? তাহলে দেখো আমরা এখানে লসাগু নিয়ে নিলাম বিসি, কারণ বি দ্বারা যদি বিসিকে ভাগ করো সি আসে, সি এর সাথে গুণ করলে এসি, সি দ্বারা ভাগ করলে বি আসে, বির সাথে গুণ করলে বি স্কয়ার হয়ে যায়, তাই না? তাহলে দেখো এখানে আমাদের কি হলো বলতে, সমহর বিশিষ্ট হয়ে গেছে। এইভাবে তুমি সমহর আকারে তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে? অথবা তোমার আরেকটা পদ্ধতি আছে, এ বাই বি প্লাস বি বাই সি। তুমি করবে কি, এই পাশের হরকে এই পুরো ভগ্নাংশের সাথে যোগ গুণ করে দিবা, লবের সাথে গুণ করবা, হরের সাথে কি করবা, গুণ করবা। আবার এই বি কে, এই পাশের হরটাকে এই পাশে প্রত্যেকটা লব এবং হরের সাথে গুণ করে দিবা, তাহলে কিন্তু আমাদের কি করতে পারি, সমহর করতে পারি। তাহলে a ইন্টু সি বাই বি ইন্টু সি প্লাস বি ইন্টু বি ডিভাইড বাই সি ইন্টু বি। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা দেখো এই পাশে আমরা কি করেছি, সি দ্বারা গুণ করে দিয়েছি, আর এই পাশে কি দ্বারা গুণ করেছি, বি দ্বারা গুণ করেছি। তাহলে দেখো এখানে আমাদের সমহর হয়ে গেছে। তাহলে আমাদের দেখো উপরে আছে এসি ডিভাইড বাই কি বিসি প্লাস উপরে হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই বিসি। দেখো তো সমহর হয়ে গেছে না, এখানেও বিসি এখানেও কি বিসি। তাহলে আমরা সমহর নিয়ে এখন একটু কাজ করব। এখন আমাদের উদাহরণ দেয়া আছে, 5 নম্বর উদাহরণ বলছে যে x বাই এ, এক্স বাই ওয়াই এবং এ বাই বি এবং এম বাই এন এটাকে সমহর বিশিষ্ট, সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে তুমি কি করবা, সবগুলোর হর দেখো, এখানে হর আছে কি ওয়াই, এখানে আছে হর আছে বি, এখানে হর আছে এন, এই সবগুলোর তুমি লসাগু যদি করো দেখবা যে কোনোটার মধ্যে কমন কিছু নাই, তার মানে এই তিনটাই গুণ আকারে থাকবে হরে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, ও যে সাধারণ ভগ্নাংশ হবে এক্স বাই, আমরা ওয়াই ইন্টু বাকি দুটো বিসি বিএন গুণ করে দিলাম, তাহলে উপরেও তোমাকে বিএন গুণ করতে হবে। এখানে এ বাই বি বাকি যে দুটো হর আছে ওয়াই এন, তাহলে উপরেও তোমাকে ওয়াই এন গুণ করে দিতে হবে। এখন তো উপরে আছে এম এন আছে, তাহলে বাকি দুটো হর ওয়াই বি, এখানে তোমাকে ওয়াই বি গুণ করে দিতে হবে। এখন তুমি এটা সাজে লিখতে পারো, তাহলে তুমি এটা লিখতে পারো এই যে বি এন ওয়াই, আর উপরে আমাদেরকে লিখতে পারি বি এন এক্স কমা, উপরে আমরা লিখতে পারি এ এন ওয়াই বি এন ওয়াই কমা বি এম ওয়াই, তারপর আমরা বি এন ওয়াই
দেখো আমরা কি করে ফেলেছি বলতে সমহর করে ফেলেছি, সবগুলোই সমহর করে ফেলেছি। এখন তুমি লিখবা যে ইহাই নির্ণীয় সমহর আকার, ইহাই নির্ণীয় সমহর আকার। এখন কথা হচ্ছে সমহর যা জিনিস সাধারণ হরও কিন্তু একই জিনিস। তুমি এখানে লিখতে পারো ইহাই নির্ণীয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, এটাও তুমি লিখতে পারো বিশিষ্ট ভগ্নাংশ, ঠিক আছে, এটাও তুমি লিখতে পারো। তাহলে দেখো এরপরে আমরা 6 নম্বর উদাহরণে বলছে সেখানেও সাধারণ ভগ্নাংশের প্রমাণ করতে হবে। দেখো 6 নম্বর যে উদাহরণটা, a divided by 4x, b divided by 2x square, এটাকে আমরা সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তুমি জানো কি করতে হবে। কি ঝিঝি লাগছে? ও আচ্ছা, সমস্যা নাই। দেখো তাহলে আমাদের দুইটা ভগ্নাংশ লিখলাম। এখন আমরা কি করব, এই পাশের হর দ্বারা এই পাশকে আমরা কি লব এবং হরের সাথে গুণ করে দেব, আর এই পাশের হর দ্বারা এখানে লব এবং হরের সাথে কি করে দেব, গুণ করে দেব। তাহলে আমরা কি পেয়ে যাব বলো দেখি, সমহর পেয়ে যাব। উপরে আমাদেরকে এটা গুণ করতে হবে, আর এই পাশে 4x, এখানে 4x দ্বারা গুণ করলাম। এটা কাটাকাটি গেলে কিন্তু আবার আগের লাইনই থাকে, তাই না? তাহলে দেখো আমরা লিখতে পারি উপরে 2ax স্কোয়ার ডিভাইড বাই 2 দুগুণ 4, এখানে কত 2 দুগুণ 4, আর x আর x স্কোয়ার গুণ করলে x কিউব হয়, তাই না? না সরি, 4 দুগুণ 8, 8x কিউব, কমা এখানে কি হচ্ছে 4bx, তার 4 দুগুণ 8x কিউব। দেখো এটাই হচ্ছে আমাদের কি আকার, নির্ণীয় সাধারণ ভগ্নাংশ আকার অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এখন দেখো তোমরা এটাকে যদি আরো সিম্পলিফাই করতে চাও, তাহলে আমরা তো এখানে 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 একে 2, 2 দুগুণ 4, আবার কত দিয়ে করতে পারি, এখানে 4 দুগুণ, আবার যদি 2 দিয়ে করো এখানে 2 দুগুণ 4, এখানে 4 দুগুণ 8, তাই না? তাহলে এই আকারও তোমরা লিখতে পারো ax স্কোয়ার ডিভাইড বাই 4x কিউব, 2bx ডিভাইড বাই 4x কিউব। এখানে কিন্তু 4 দিয়ে 4 দুগুণ 8 করতে পারতাম, কিন্তু তখন কিন্তু আর সমহর থাকতো না, তখন কি থাকতো না, সমহর থাকতো না। এর জন্য তুমি যদি চাও তাহলে একদম আগের লাইনটাই লিখে দিতে পারো, একদম আগের লাইন, হ্যাঁ আগের লাইনটা আমরা কি করে দিতে পারি, লিখে দিতে পারি। অর্থাৎ এখানে যে আমরা যে বিষয়টা আছে এটা আমরা সরাই দিলাম, ডিলিট করে দিলাম। এখানে আমরা যেটা আমরা পেয়েছিলাম দেখো 2ax স্কোয়ার ডিভাইড বাই 8x কিউব, 4bx ডিভাইড বাই 8x কিউব, এটি হচ্ছে আমার নির্ণয় কি সমহর আকার বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। 6 নম্বরটা বুঝতে পেরেছো? জি। এবার উদাহরণ তুমি দেখো, উদাহরণ 7 নম্বরটা দেখো। এখানে বলছি x বাই x কিউব y মাইনাস xy কিউব, a ডিভাইড বাই xy স্কোয়ার মাইনাস b স্কোয়ার, m ডিভাইড বাই m কিউব n মাইনাস mn কিউব, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে পরবর্তীতে কি করতেছি, x ডিভাইড বাই x স্কোয়ার y, xy কমন নিতে পারি আমরা এখানে, তাই না? জি। আমরা এখানে একবার xy কমন নিচ্ছি, xy যদি কমন নেই তাহলে এখানে কি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এখানে a ডিভাইড বাই এখানে আমরা xy, আবার স্কোয়ার মাইনাস b স্কোয়ার এখানে পাচ্ছি। এখানে আমরা mn কমন নিতে পারি না, mn কমন নিলে আমাদের কি থাকতেছে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এখন দেখো সবগুলোর মধ্যে আমরা কি কি হর কমন দেখতে পাচ্ছি। তুমি দেখো এখানে xy আছে, এখানে xy আছে, আবার দেখো আর কিছু কিন্তু কমন যাচ্ছে না, এই দুটো ছাড়া। তাহলে আমরা এটা যদি সমহর বানাতে চাই কি করব, সমহর। তাহলে দেখো এই হর আর এই হর দ্বারা, এই দুটো হর দ্বারা এটা গুণ করব, তাই না? আবার এই হর এবং এই হর দ্বারা আমরা কাক গুণ করব, এটা গুণ
করব। আবার এই দুটো হর দ্বারা আমরা কি করব, এটা গুণ করব, তাই না? তাহলে দেখো যেহেতু এখানে আমাদের এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, তার জন্য আমরা এক্স ওয়াইটা একবার নেব। তারপর কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমহর, বুঝছো? কারণ কি হরগুলো যদি লসাগু করো এই আকারেই আসবে, এটাই হচ্ছে আমাদের হরগুলোর লসাগু, বুঝতে পেরেছ? কারণ এই দুটো কমন আসার জন্য এটা একবার লিখছি, আর বাদ বাকি কোনোটাই কিন্তু কমন নাই না, তার জন্য এগুলো সবগুলো কি আকারে আসবে, গুণ আকারে আসবে। তবে এখানে সুবিধা হয় যদি আমরা এই এম এনটাকে সামনে নিয়ে আসি, তাহলে আমাদের সুন্দর হয়ে যাবে। আর এইগুলোকে আমরা একটু এখানে চাপাই দিলাম, দেখো তাহলে আমাদের এম এন এক্স ওয়াই এবং এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় লসাগু, ঠিক আছে? এখন দেখো, এখন এই হরটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই কাটাকাটি যায়, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়, থাকে কিন্তু এই তিনটা। তাহলে এই তিনটা কিন্তু এখন লবের সাথে কি করব, ভাগফলটা গুণ করে দিতে হবে। তাহলে দেখো উপরে আছে এক্স ইন্টু আমরা এম এন এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা কিন্তু আমাদের কি করে দিতে হলো, ভাগ করে দিতে হলো। এখন তো পরেরটা তো তোমাকে একই হরই বসাতে হবে। এম এন তুমি বসাবা, এক্স ওয়াই বসাবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখো এটাতে তোমাকে ভাগ করতে হবে, এই রাশিকে ভাগ করে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই কাটাকাটি যাবে, স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে এই তিনটা রাশি তোমাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এই তিনটা রাশি গুণ করে দেবো, উপরে আছে কি এ, এর সাথে এই তিনটা রাশি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আসো গুণ করি, এ ইন্টু এম এন, তারপরে আমাদের আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো পরবর্তী যে এটা আমাদের আছে, এই ভগ্নাংশের জন্য আমাদের হর কিন্তু এটাই হবে, তাই না? তাহলে হরটা আমরা লিখি আগে, এটা কমা দিলাম, এম এন এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে? তো দেখো আমরা যদি এটাকে দিয়ে ভাগ করি তাহলে এখানে এম এন আছে, এখানে এম এন কাটাকাটি যাবে, এম স্কোয়ার এবং এন স্কোয়ার তাহলে কাটাকাটি যাবে। তাহলে এই অংশ দ্বারা আমরা কি লবকে গুণ করতে হবে, তাই না? তাহলে যদি আমরা গুণ করি, দেখো উপরে আছে এম ইন্টু আমরা এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমরা নির্ণয় কি আকার, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সবগুলোর হরই কিন্তু সমান হয়ে গেছে, বুঝতে পেরেছো না? এরপরে দেখো আমরা কত নম্বর করতে পারি, আমরা 8 নম্বরটা। 8 নম্বরে আমাদের কি আছে, 2 divided square minus 2 divided by square minus 4, 5 divided by a square plus 3a minus 9 minus 10। দেখো এটাকে আমরা যদি সমহর করতে চাই তাহলে সবার আগে আমাদের কি করতে হবে, হরগুলোকে উৎপাদকে প্রকাশ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, এখানে যদি মিডল টার্ম করো তাহলে দেখো এই 10কে যদি আমি ভাঙাই, কিভাবে ভাঙাবো, তুমি দেখতে পাচ্ছ 5 দুগুণ কত হচ্ছে 2, 5 দুগুণ 10, তাহলে এখানে যদি বিয়োগ করো তাহলে কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে 5 মাইনাস 2 এটাই হচ্ছে আমাদের কি হবে, এই মিডল টার্মের বিভাজনের আকার হবে। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 5a মাইনাস 2a মাইনাস 10, আর উপরে কি ছিল 5। এখন দেখো নিচে আমাদের কি সূত্র পড়েছে, স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো যদি হয় তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, কমা এখানে আমাদের দেখো 5 এখানে আমাদের কমন যাচ্ছে কি বলো দেখি, এখানে a কমন যাচ্ছে আর এখানে 2 কমন যাচ্ছে, তাই না? a কমন নিলে a প্লাস 5 মাইনাস 2 কমন নিলে a প্লাস 5, তাহলে এখানে যা আছে তাই, কমা এখানে দেখো a প্লাস 5 কমন যায়, a মাইনাস 2 থাকে, তাই না? তাহলে এখন দেখো এটাকে আমরা সমহরে প্রকাশ করব। এখন আমরা তুমি দেখতে পাচ্ছ এখানে যে হর
এখানে যে হরের মধ্যে কমন কি আছে, এই দুটো কমন আছে, তাই না? a minus আর এই দুটো কিন্তু কমন নাই। এই দুটো যেহেতু কমন নাই, তাহলে এই দুটো তোমার কি করতে হবে, গুণ করে দিতে হবে, আর এই দুটোর একটা নিতে হবে, তাই না? তাহলে আসো, তাহলে আমরা এখানে করব কি, a প্লাস বি a প্লাস টু a মাইনাস টু ইন্টু a প্লাস ফাইভ গুণ করে দিলাম। যেহেতু a প্লাস ফাইভ গুণ করে দিচ্ছি, তাহলে উপরেও কি করতে হবে, গুণ করতে হবে। কারণ এখানে কি, এখানে a প্লাস টু এটা আমি গুণ করলাম a মাইনাস টু ইন্টু a প্লাস ফাইভ। তাহলে এখানে a প্লাস টু গুণ করেছি, এর জন্য এখানেও উপরেও কি করতে হবে, গুণ করে দিতে হবে। কাটাকাটি গেলে আগের লাইনে থাকে, তাই না? যে কাটাকাটি করো আগের লাইনে আসবে, আগের লাইনে আসে। তাহলে এখন দেখো আমাদের এটাই হচ্ছে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটাও যে হর, এখানে কিন্তু একই হর, তার মানে এটা হচ্ছে আবার নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তুমি সমহর করতে পারবে আশা করি, তাই না? এরপরে দেখো আমাদের কত নম্বর, 9 যোগ বিয়োগ। এখন বলছে আমাদের 9 নম্বর। আচ্ছা 8 নম্বর শেষ করে এবার 9 নম্বরটা দেখো। 9 নম্বর যদি আমাদের আছে যে 1/x স্কোয়ার প্লাস 3x কমা 2 ডিভাইড বাই x স্কোয়ার আচ্ছা 5x প্লাস 6 কমা 3 ডিভাইড বাই x স্কোয়ার মাইনাস x মাইনাস 12। তাহলে এখন দেখো আমরা এটা কি করব, এখন যেহেতু সমহর বিশিষ্ট প্রকাশ করতে হবে, আমরা উৎপাদকে প্রকাশ করব আগে। তাহলে হরটাকে কি আকারে প্রকাশ করব, উৎপাদকে। এখানে x কমন যাচ্ছে, তাহলে থাকে x প্লাস 3। এখানে মিডল টার্ম করতে হবে, x স্কোয়ার প্লাস তুমি 3x প্লাস 2x লিখতে পারো প্লাস 6, কারণ 6কে 3 দুগুণ 6 আকারে ভাঙানো যায়। এখানে তুমি দেখো এখানে আমাদের 12 আছে, কি আছে, 12 আছে। তুমি জানো 3 4 কত হয়, বলতে 12। তাহলে বিয়োগ করলে -1 থাকে, তাই না? তাহলে আমরা সেটাই করব। তাহলে তো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। তাহলে পরের লাইনে আমরা দেখো 1/x ইন্টু x প্লাস 3 কমা এখানে আমাদের উপরে আছে 2, এখানেও 2 আছে, এখানে কত দেবো, তাহলে 2। তাহলে এখানে তুমি কমন নিতে পারছো x, তাহলে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে x প্লাস 3 কমা এখানে 3, এখানে তুমি কমন নিতে পারছো x, তাহলে x মাইনাস 4, এখানে তুমি 3 কমন নিতে পারছো, তাহলে x মাইনাস 4। এখন এখানে যা আছে তাই, এখানে তোমার কমন যাচ্ছে হচ্ছে x প্লাস 3, থাকতেছে x প্লাস 2, এখানে এত, এখানে কমন যাচ্ছে x মাইনাস 4 আর থাকছে x প্লাস 3। এখন তো ভগ্নাংশ এটাকে আমরা কি আকারে প্রকাশ করছি, উৎপাদক আকারে প্রকাশ করছি। এখন দেখো এই উৎপাদকের মধ্যে আমরা কমন কি কি যাচ্ছে, এটা কমন যায়, এটা কমন যায়, তাহলে এটা আমাদের কি উৎপাদক, কমন। তাহলে এটা আমাদের একবার লিখতে হবে, আর বাদ বাকি কিছু কি কমন যায়, x কমন যায় না, 2 কমন, এটা কমন যাচ্ছে, এটা কমন যাচ্ছে না, তাহলে এদের আমরা কি করে দিতে হবে, সবগুলোর সাথে গুণ করে দিতে হবে। তাহলে নাও আমরা করি। তাহলে দেখো আমরা x প্লাস 3, তারপরে x প্লাস 2, x মাইনাস 4, এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। ঘরগুলোর কি হলো, লসাগু। এই লসাগুটা আমরা সবগুলোতেই দিয়ে দেবো, একটু সাজে লিখলাম আমি, হ্যাঁ, x মাইনাস 3, x মাইনাস 4 তোমার এখানে x ইন্টু x প্লাস 2, x প্লাস 3 ইন্টু x মাইনাস 4। এখন দেখো আমরা এখানে নতুন করে কি কি গুণ করেছি, এই যে x প্লাস 2 x মাইনাস 4, সেটা উপরে হর এবং লবে দুটাই গুণ করে দিতে হবে, যাতে কি আগের লাইন ঠিকঠাক থাকে। এটা কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে আগের লাইনে কিন্তু ঠিকঠাকভাবে থাকে, তাই না? তাহলে এখানেও তাই করব। এখানে কি কি নতুন করে লিখছি, এখানে হচ্ছে এই দুটো ছিল, তাহলে এটা আর হচ্ছে আমি এটা নতুন করে লিখেছি, কাটাকাটি করলে আগের লাইনে থাকতে হবে, এর জন্য এটা উপরে গুণ করে x ইন্টু x মাইনাস 4। এবার এখানে নতুন করে কি কি লিখেছি, এখানে x মাইনাস 4 এবং x প্লাস 3 আছে, তাহলে এই দুটো হচ্ছে নতুন করে কাটার জন্য করতে হবে, তাই না? তাহলে 3
এক্স ইন্টু এক্স প্লাস টু। তাহলে তো কাটাকাটি করলে আগের লাইনে চলে যায়। এখন দেখো এখানে সবগুলোর ভগ্নাংশের হরটাই কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে তোমার আর কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম। সামনে এই সমহর কেন করতে হয়, ভগ্নাংশ দুটোর যোগ বিয়োগ করার জন্য। কেন করতে হয়, যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য। ঠিক আছে, আজকে এখানে শেষ